সূর্যকে এক পাশে রাখা হলে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে এক পাশে রাখা হলে সূর্যটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ফোঁটা গাম মোবারক থেকে আল্লাহ তাআলা গোলাপ ফুল সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যখন সাকারাত হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে আমার যখন দিদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, আপনাকে দুনিয়ার মধ্যে শরীয়ত প্রণেতা হিসাবে প্রেরণ করেছে, আপনি আপনার উম্মতদেরকে কেমন রেখে এসেছেন, আপনার উম্মতদেরকে কেমন হালতে রেখে এসেছেন, আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেব, আমি আমার উম্মতদেরকে, আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজি হাওলাতের মধ্যে রেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চেহারার মধ্যে পানি দিয়ে ধৌত করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বললেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হচ্ছে ইশার সালাতের সময়। রাসূল বললেন, আয়েশা রে, নামাজের ওয়াক্ত কি হয়েছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করে, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করার পরে আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে ইশার নামাজের সালাতটা আদায় করতেছে, জামাত শুরু হয়ে গিয়েছে। রাসূল বললেন, আয়েশা রে, মসজিদে নববীর একটু ফাঁক দিয়ে, জানালা দিয়ে আমার মাথাটাকে উঁচু করে ধরো, আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে, আমি রাসূল একটু সরাসরি দেখতে চাই। আল্লাহর নবী যখন মসজিদে নববীর জানালা দিয়ে একটু তাকাইলেন, তাকানের সাথে সাথে দেখলেন মসজিদে নববীর মধ্যে কান্নার রোর শোনা যায়, সাহাবায়ে কেরামদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত সূর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত মাযহাব, যিনি হচ্ছেন জীবন্ত কোরআন। সূর্যকে এক পাশে রাখা হলে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে এক পাশে রাখা হলে সূর্যটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ফোঁটা গাম মোবারক থেকে আল্লাহ তাআলা গোলাপ ফুল সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, চিন্তা করলেন, মনে হয় যেন আমাদের কিসমত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার ভাগ্য আমাদের নসিবে শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখার পরে আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে পানি পড়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার হাসতেছেন, আবার কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসেন, আপনি কেন কাঁদেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, শোনো শোনো, তুমি জানো না এই নামাজের জন্য বদর, উহুদ, খন্দক আমি মক্কার মধ্যে তায়েফের ময়দানে মায়ের খেয়েছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আমার কষ্টের বিনিময়ে আমার সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে যেমনি করে সালাত আদায় করতেছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এই জন্য আমি হাসতেছি। এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। শোনো শোনো আয়েশা, আর আমি কাঁদতেছি এই কারণে, আমি কাঁদতেছি আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছে, কিন্তু আমি জামাত থেকে মাহরুম হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যখন সাকারাত হয়ে যাবে,
আমার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে আমার যখন দিদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, আপনাকে দুনিয়ার মধ্যে শরীয়ত প্রণেতা হিসাবে প্রেরণ করেছে, আপনি আপনার উম্মতদেরকে কেমন রেখে এসেছেন, আপনার উম্মতদেরকে কেমন হালতে রেখে এসেছেন, আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিব, আমি আমার উম্মতদেরকে, আমার সাহাবায়ে কেরামদেরকে আপনি যেটাকে ভালোবাসেন, যেটা হচ্ছে নামাজ, ওই নামাজি হাওলাতের মধ্যে রেখে এসেছি। আল্লাহু আকবার।